কবে যুক্তরাজ্য যাবেন সিদ্ধান্ত খালেদা জিয়ার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে, বললেন প্রধান উপদেষ্টা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ। এবং সর্বশেষ জানাবো, চোটে গিয়ে ফাঁকা গুলি, সাবেক এমপিকে ধরে পুলিশে দিল জনতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কবে যুক্তরাজ্য যাবেন সিদ্ধান্ত খালেদা জিয়ার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় যুক্তরাজ্যে যেতে পারবেন, তবে কবে যাবেন সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, এখন ওনারা ইচ্ছা করলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন। পাচার হওয়া অর্থ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, পাচার হওয়া অর্থ বা সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে আমরা চেষ্টা করছি। এটি একটি খুব কনফিডেন্সিয়াল ইস্যু, এটা নিয়ে খুব বেশি কথা বলার আপাতত কিছু নেই। ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের যেসব কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই বিষয় নিয়েই আলোচনা হয়েছে, বিশেষ করে লিগ্যাল মাইগ্রেশন নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেছেন যে সঠিক কাগজপত্র দিয়ে তারা জনবল নেবে, কিন্তু এক্ষেত্রে অপতৎপরতা ঠেকাতে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। আমরাও এই বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছি। নির্বাচন নিয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে তারা আমাদের সহযোগিতা করতে চেয়েছেন। নির্বাচন নিয়ে এখনই সুনির্দিষ্ট কোনো তারিখ আমরা বলতে পারছি না, তবে আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দায়িত্ব শেষ করতে। আমাদের কয়েকটি কমিশন কাজ করছে, কমিশনগুলোর প্রস্তাবের ভিত্তিতে নির্বাচনের পরিবেশ ও তারিখ হতে পারে। আমরা তাদের বুঝিয়েছি যে এখানে কেউ রাজনৈতিক কোনো ফায়দা লুটতে আসেনি। শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কেবল জুলাই আগস্ট গণহত্যাকাণ্ডই নয়, গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে। রবিবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদ মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছেন 19,931 জন। আহতদের জন্য ঢাকায় 13টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদদের তথ্য যোগ হচ্ছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের গত 15 বছরে অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা 1,600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3,500 ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। ডক্টর ইউনূস ভুক্তভোগীদের আশ্বাস করে বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয়। গুম কমিশনদের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যেই বাহিনীর হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে আমার এই ব্যাপারে ইতোমধ্যে কথা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। অতীতের গুমের ঘটনাগুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা, গুম সহ এই ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে, এই জন্য অন্তর্বর্তী সরকার গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ। জুলাই-আগস্ট গণহত্যার মামলায় এনটিএমসি এর সাবেক মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে গত 12 নভেম্বর প্রসিকিউশনের আবেদনে জিয়াউল হাসানকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল হাসানের বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তে প্রাপ্ত তথ্য যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 16 জুলাই 6 জন নিহত হন। ওই ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ সন্দেহভাজন অজ্ঞাতনামা বেশ কিছু সংখ্যক লোকের নাম দিয়ে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ জিয়াউল হাসানের সম্পৃক্ততার অভিযোগ পায়। এরই প্রেক্ষিতে সেনা হেফাজতে থাকা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনা পুলিশ। চটে গিয়ে ফাঁকা গুলি, সাবেক এমপিকে ধরে পুলিশে দিল জনতা। হবিগঞ্জের চুনারুঘাটে নীলফামারী 3 আসনের সাবেক সংসদ সদস্য ও সেনাবাহিনীর সাবেক মেজর রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে হঠাৎ চটে গিয়ে ফাঁকা গুলি করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশ ও সেনাবাহিনীর হেফাজতে নিয়েছে জনতা। এ ঘটনায় তাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশ ও সেনাবাহিনীর হেফাজতে দিয়েছেন জনতা। পুলিশ জানায়, রানা মোহাম্মদ সোহেল বড়লেখা রাসলীলা উৎসব থেকে ফেরার পথে চুনারুঘাট উপজেলার খোয়াই ব্রিজের কাছে তার ব্যবহৃত গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এই নিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে তার বাকবিতণ্ড হয়। পরে স্থানীয় লোকজন জড়ো হলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে রানা নিজের লাইসেন্স করা পিস্তল থেকে 1 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ভয় দেখান। এই ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাকে আটক করে রাখেন। খবর পেয়ে চুনারুঘাট থানায় একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে তারা সেনাবাহিনীর হেফাজতে পাঠানো হয়। স্থানীয় লোকজন জানায়, সেখানে এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা কাটাকাটির জেরে রানা মোহাম্মদ সোহেল বন্দুক দিয়ে গুলি ছোড়েন। এতে জনগণ উত্তেজিত হয়ে তাকে ঘিরে রাখেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আমি যতদূর শুনতে পেরেছি, তিনি 2018 সালে জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আটক ব্যক্তির পিস্তল ও গুলি থানা হেফাজতে আছে। এই ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক খান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে মেজর রানা মোহাম্মদ সোহেল বেড়াতে এসেছিলেন। ফেরার পথে চুনারুঘাটে জনতার সঙ্গে এই ঘটনা ঘটে। তাকে সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পে নেওয়া হয়েছে। সেনাবাহিনী এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।